আপনিও আল্লাহকে মানেন, রিজিকদাতা, হায়াত মৌতের মালিক, আর অসুস্থ হলে তাবিজের কাছে চলে যান, জিনের আশ্রয় প্রার্থনা করেন। আর যখন সম্মান দেওয়ার দরকার আসে, সম্মান দেওয়ার যখন দরকার হয়, তখন যেমন একটা সম্মানের উদাহরণ দিই, আমি তো 3টে 4টে বলেছি, একটা সম্মান, একটা বলেছি দোয়া প্রার্থনা, একটা বলেছি ইবাদত। দোয়া প্রার্থনাও গেল, ইবাদতও গেল, সম্মানের আরেকটা বলি। সম্মানের আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে যে অদৃশ্যের খবর, ভবিষ্যতের খবর কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখে। আপনি এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে 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 আল্লাহর যে সম্মান পাওয়ার হক ছিল, সেই সম্মানের পর্যায়ে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন অদৃশ্যের খবর, ভবিষ্যতের খবর আল্লাহর রাসূলও জানে। নাউজুবিল্লাহ। তাহলে আপনি সম্মান যেটা ইলাহ পাওয়ার হকদার ছিল, সেটা মানুষকে দিয়ে দিলেন, তিনি নবী হলেও। ঠিক যখন